গল্প মালিকা ধ্যানের ফল রসিক মোহন চক্রবর্তী। শ্রীরাধা কালিয়োদয়ে ঝাঁপ দিয়া জীবন বিসর্জন করিবার জন্য কল্পনা করিলেন। বিশাখাকে ছলপূর্বক বলিলেন, সখী, আমি সূর্যদেবকে অর্চনা করিয়া কোনো কামনা করিব। আমি যাবৎ যমুনায় স্নান না করিয়া আসি তাবৎ তুমি ফুল চয়ন করো। এই বলিয়া বিশাখার নিকট হইতে শ্রীরাধা যমুনায় প্রাণ ত্যাগ করিতে গমন করিলেন। দুই এক পা অগ্রসর হইতে না হইতেই শ্যামসুন্দরের মুখখানি মনে পড়িল। আর তিনি অগ্রসর হইতে পারিলেন না। ভাবিলেন, মরিব নিশ্চয়, কিন্তু মরিবার পূর্বে আবার সেই ত্রৈলোক্যমোহন মুখখানি আর একবার দেখিয়া তবে মরিব। এই ভাবিয়া ফিরিয়া আসিয়া অতি উৎকণ্ঠার সহিত বিশাখাকে বলিলেন, সখী, প্রাণের সখী, আবার সেই চিত্রপটখানি একবার আমায় দেখাও, আমি একবার ভালো করিয়া দেখি। বিশাখা, এইখানে তো সেই চিত্রফলক নাই। শ্রীরাধা ব্যথিতভাবে বসিয়া পড়িলেন এবং বলিলেন, তবে ধ্যান করিয়াই আমি সে মুখখানি দেখিয়া লই। এই বলিয়া ধ্যানস্থ হইলেন। এদিকে শ্রীকৃষ্ণ শ্রীরাধার সকল কথাই শুনিতে পাইয়াছিলেন। তিনি বলিলেন, ভাই মধুমঙ্গল, এমন চিত্তোন্মাদক মধুমাখা কথা আর তো কখনো শুনি নাই। চলো একবার শ্রীরাধাকে দেখি গিয়া। এই বলিয়া উভয়ে রাধিকার সমক্ষে উপস্থিত হইলেন। বিশাখা ইহাদিগকে অবলোকন করিয়া আনন্দ সংগ্রাম সহকারে বলিলেন, সখী, কি ভাগ্যের বিষয়! তোমার ধ্যান যে সফল হইল, একবার চেয়ে দেখো। শ্রীরাধিকা ঈষৎ নয়ন উন্মীলন করিয়া বিস্ময়ের ভাব প্রকাশ করিলেন। বিশাখা বলিলেন, সখী, এই দেখো তোমার মদনমোহন, তোমার জীবন সর্বস্ব তোমার সম্মুখে। শ্রীরাধা বিস্ময়ের সহিত বলিলেন, অহো, স্বপ্নের কি আশ্চর্য মাধুরী! বিশাখা, অবিশ্বাসিনী, তোমার স্বপ্ন আশ্চর্য। নিদ্রা ব্যতি রেখে তুমি স্বপ্ন দেখিতেছ। বিদগ্ধ মাধবের শ্রীরূপের এই নাটকীয় চিত্র সহৃদয় পাঠকের মনে স্বভাবতই বিবিত ভাবের সৃষ্টি করে। শ্রী রাধিকার অদ্ভুত ভাব। তিনি মরিতে গিয়াও শ্যামসুন্দরের মুখের কথা ভাবিয়া মরিতে পারিলেন না। প্রণয়ী হৃদয় দুঃখকে দুঃখ বলিয়া মনে করে না। যদি কখনো তাহার ভালোবাসার ধনকে একবার দেখিবার সম্ভাবনা থাকে। শ্রীরূপ অতীব নিপুণতার সহিত শ্রীমতী রাধিকাকে আসন্ন মরণ হইতে ফিরাইয়া আনিলেন। এইরূপ নাটকীয় লিপিকলা নৈপুণ্য অতি বিরল। আশাবদ্ধ প্রণয়ী হৃদয় আশায় আশায় জীবন রক্ষা করেন। আশা উৎকণ্ঠা ও ব্যাকুলতায় পরিণত হয়, সেই উৎকণ্ঠা আবার ধ্যানে পরিণত হয়, ধ্যানে দূরের বস্তু নিকটবর্তী হয়, নিত্য সত্য বস্তু মূর্তি ধরিয়া সম্মুখে পরিস্ফুট হন। এইভাবে প্রথম অবস্থাটি অতি সুন্দর, আলোক ও ছায়ার মিশামিশির ন্যায়। কল্পনা ও সত্য যুগপৎ চিত্তের দ্বারা সমস্থাপিত হয়। তখন কখনো বা ধ্যানই খাঁটি সত্য হইয়া দাঁড়ায়, কখনো বা খাঁটি সত্য কল্পনায় পর্যবসিত হয়। শ্রী রাধিকা নিরাশ প্রাণে শ্রীকৃষ্ণের মুখখানি ধ্যানে প্রত্যক্ষ করিয়া প্রাণ ত্যাগ করিবেন এইরূপ সংকল্প করিয়াছিলেন। কিন্তু ধ্যানের ঠাকুর শ্রী গোবিন্দ সত্য সত্যই তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। ইহাতে সাধকের মনে বড় আশা হয়, কোনো না কোনো দিন হয়তো ধ্যানের ঘন গভীর আবেশে চিরবাঞ্ছিত শ্রী গোবিন্দ দেখা দিলেও দিতে পারেন।